হ্যালো বন্ধুরা, তোমাদের প্রিয় শিক্ষানিবিড় চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি ইউজি সেকেন্ড ইয়ার স্টুডেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, তোমাদের 27শে ডিসেম্বর থেকে ফাইনাল এক্সাম শুরু হচ্ছে, তাই তোমরা যাতে ফাইনাল এক্সামের জন্য চূড়ান্তভাবে প্রস্তুতি নিতে পারো, তাই আমি আজকের এই ভিডিওতে ইউজি সেকেন্ড ইয়ারের এডুকেশন সাবজেক্টের সিসিইডি 5 নম্বর পেপারের সাজেশন ভিত্তিক কিছু প্রশ্ন শেয়ার করব। তো বন্ধুরা, তোমরা যারা সেলফ স্টাডি করছো, এই প্রশ্নগুলি ভালোভাবে পড়লে তোমরা অবশ্যই এর মধ্যে কিছু প্রশ্ন কমন পেয়ে যাবে, তাই ভিডিওটি মন দিয়ে দেখো। প্রথমেই আমি তোমাদের সিসিইডি 5 নম্বর পেপারের কোশ্চেন প্যাটার্নটা বলে দিচ্ছি। তোমাদের টোটাল 50 মার্কের লিখিত এক্সাম হবে। 10 মার্কের 4টি প্রশ্ন থাকবে, তার মধ্যে লিখতে হবে 2টি, অর্থাৎ 10 গুণ 2 20 নম্বর। নেক্সট 6 মার্কের 6টি প্রশ্ন থাকবে, তার মধ্যে লিখতে হবে 3টি, অর্থাৎ 6 গুণ 3 18 নম্বর। নেক্সট 3 মার্কের 8টি প্রশ্ন থাকবে, তার মধ্যে লিখতে হবে 4টি, অর্থাৎ 3 গুণ 4 12 নম্বর। এই হলো টোটাল 50 নম্বর। এবার আসি কোশ্চেন। প্রথম প্রশ্ন, আদিবাসী বা দেশীয় শিক্ষার ধারণা বর্ণনা করো। নেক্সট কোশ্চেন, আদিবাসী শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদানকারী শিক্ষকদের বৈশিষ্ট্য লেখো। খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটি। নেক্সট, নিম্নগামী পরিশ্রবণ তত্ত্ব কি? ব্রিটিশ ভারতের শিক্ষা ব্যবস্থায় এই তত্ত্বের প্রভাব ব্যাখ্যা করো। নেক্সট কোশ্চেন, উইলিয়াম কেরি কে ছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট কোশ্চেন, উচ্চশিক্ষায় শ্রীরামপুর ত্রয়ী কিভাবে অবদান রেখেছেন? এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নেক্সট কোশ্চেন, ভারতীয় শিক্ষার ইতিহাসে শ্রীরামপুর ত্রয়ীর অবদান বর্ণনা করুন। নেক্সট, 1813 সালের সনদ আইনের ত্রুটি বা সীমাবদ্ধতা কী ছিল? এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নেক্সট কোশ্চেন, লর্ড বেন্টিঙ্ক নীতির প্রধান রেজুলিউশন বা সিদ্ধান্ত কী ছিল? নেক্সট কোশ্চেন, জিসিপিআই কী ছিল এবং এর উল্লেখযোগ্য কার্যক্রম কী ছিল? নেক্সট কোশ্চেন, অ্যাডামের প্রতিবেদনের একটি সংক্ষিপ্ত পটভূমি দাও, অথবা অ্যাডাম কয়টি প্রতিবেদন তৈরি করেছিলেন এবং কখন? এর বিষয়বস্তু সংক্ষেপে আলোচনা করো। এটিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নেক্সট কোশ্চেন, উডের ডেসপ্যাচের উৎপত্তি বর্ণনা করো, অথবা উডের ডেসপ্যাচের সুপারিশগুলি আলোচনা করো। ভারতীয় শিক্ষায় উডের দলিলের প্রভাব আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, উডের ডেসপ্যাচ। খুব ভালো করে এই প্রশ্নটা তোমরা করবে। নেক্সট কোশ্চেন, চার্লস উডের দেওয়া নির্দেশিকাকে কেন ডেসপ্যাচ বলা হতো? এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নেক্সট, 1910-এ গোখলের প্রস্তাব সম্পর্কে আলোচনা করো। নেক্সট কোশ্চেন, গোখলের বিল প্রত্যাখ্যান করার পিছনে কারণগুলির একটি সংক্ষিপ্ত নোট লিখুন। নেক্সট কোশ্চেন, রেনেসাঁর ধারণা দাও। বাংলার নবজাগরণের পটভূমি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। বেঙ্গল রেনেসাঁর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। শিক্ষাক্ষেত্রে নবজাগরণ বা রেনেসাঁর প্রভাব ও অবদান আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট কোশ্চেন, হার্ট্যাগ কমিটি কেন গঠন করা হয়েছিল? উচ্চশিক্ষা কমিটির সুপারিশ কী ছিল? নেক্সট, সার্জেন্ট রিপোর্টে আলোচিত গুরুত্বপূর্ণ বিষয়গুলি বা সার্জেন্ট রিপোর্টের প্রধান সুপারিশগুলি উল্লেখ করো। নেক্সট কোশ্চেন, শিক্ষাক্ষেত্রে রাজা রামমোহন রায়ের অবদান সংক্ষেপে বর্ণনা করো। নেক্সট, পাঠ্যক্রম শিক্ষাদান পদ্ধতির সম্পর্কে গান্ধীজির মতামত ব্যক্ত করো। এটিও খুব ইম্পর্টেন্ট বা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নেক্সট, বুনিয়াদী শিক্ষার লক্ষ্য, বৈশিষ্ট্য ও তাৎপর্য আলোচনা করো। এটি অবশ্যই তোমরা ভালো করে করবে, এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, শিক্ষাক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নটিও তোমরা খুব ভালো করে তৈরি করবে। প্রথম প্রশ্ন, প্যাডাগোগির বৈশিষ্ট্য লেখো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। প্যাডাগোগি কি বা এর বৈশিষ্ট্য লেখো।
নেক্সট কোশ্চেন, নীতির পরিপ্রেক্ষিতে শিক্ষাবিদ্যা এবং অ্যান্ড্রাগগি এর মধ্যে পার্থক্য লিখুন। নেক্সট কোশ্চেন, শিক্ষাবিজ্ঞানের উপর সমাজতাত্ত্বিক চিন্তার প্রধান প্রভাবগুলি সংক্ষেপে আলোচনা করো। নেক্সট কোশ্চেন, আচরণবাদের সীমাবদ্ধতা সম্পর্কে আলোচনা করো। নেক্সট কোশ্চেন, কিভাবে অ্যান্ড্রাগগি প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের ব্যক্তিগত প্রশিক্ষণে সহায়ক হতে পারে? এটিও ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট কোশ্চেন, শিক্ষাবিদ্যা হলো শিক্ষা ও শেখার শৈল্পিকতা, সেটা ব্যাখ্যা করো। নেক্সট কোশ্চেন, ডিডাক্টিক ট্রায়াঙ্গেল বা উপদেশমূলক ত্রিভুজ কি তা ব্যাখ্যা করো। এটিও ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নেক্সট কোশ্চেন, শেখার নকশা প্রস্তুতির ধাপগুলি উল্লেখ করুন। নেক্সট, শিক্ষণের নীতিগুলি আলোচনা করো। নেক্সট কোশ্চেন, শিক্ষণের কার্যাবলী সংক্ষেপে আলোচনা করো। এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নেক্সট কোশ্চেন, শিক্ষক কেন্দ্রিক এবং ছাত্র কেন্দ্রিক পাঠদানের মধ্যে পার্থক্য করুন। নেক্সট কোশ্চেন, শেখার 3টি আর এর ফ্যাক্টর নিশ্চিত করতে শিক্ষকের ভূমিকাকে ন্যায়সঙ্গত করো। নেক্সট কোশ্চেন, নির্দেশমূলক উপকরণ বলতে কি বোঝায়? নেক্সট, শিক্ষণের স্তর বলতে কি বোঝায়? এটিও ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, শিক্ষণের স্তর। নেক্সট কোশ্চেন, শিক্ষণের আন্ডারস্ট্যান্ডিং লেভেল সম্পর্কে আলোচনা করো। নেক্সট কোশ্চেন, কার্যকর বক্তৃতা পদ্ধতিতে জড়িত পদক্ষেপগুলি সংক্ষেপে আলোচনা করুন। বক্তৃতা পদ্ধতির সুবিধা ও অসুবিধাগুলি কি কি? এটিও ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট কোশ্চেন, প্রোগ্রাম শিখন বা প্রোগ্রাম নির্দেশনার নীতিগুলি আলোচনা করো। নেক্সট, সিন্যাপসের মাধ্যমে স্নায়ু ইম্পালস ও সংক্রমণের প্রক্রিয়া ব্যাখ্যা করো। নেক্সট কোশ্চেন, উপলব্ধির বা প্রত্যক্ষণের গুরুত্ব আলোচনা করো। এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নেক্সট কোশ্চেন, জ্ঞান কিভাবে শিক্ষণের সাথে সম্পর্কিত তার কারণ লেখো। নেক্সট, নির্দেশনা ও পাঠদানের মধ্যে পার্থক্য লেখো। নেক্সট কোশ্চেন, নির্দেশমূলক উপকরণ বলতে কি বোঝায়? প্রথম প্রশ্ন, শিক্ষার প্রধান উপাদানগুলি কি কি? নেক্সট, পাঠ্যক্রমের একটি গুরুত্বপূর্ণ নির্ধারক হিসেবে শিশুর প্রয়োজনীয়তা বা চাহিদা বিবেচনা করো। এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নেক্সট কোশ্চেন, পাঠ্যক্রম ও সিলেবাসের মধ্যে পার্থক্য লেখো। নেক্সট, সহপাঠক্রমের কার্যাবলীর ক্ষেত্রে শিক্ষকের ভূমিকা আলোচনা করো। নেক্সট কোশ্চেন, পাঠ্যক্রমের প্রকৃতি ব্যাখ্যা করো। নেক্সট, বিভিন্ন ধরনের পাঠ্যক্রম বর্ণনা করো বা পাঠ্যক্রমের শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করো। নেক্সট কোশ্চেন, পাঠ্যক্রম মূল্যায়নের ধাপগুলি আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, পাঠ্যক্রম মূল্যায়নের ধাপ। নেক্সট কোশ্চেন, পাঠ্যক্রম উন্নয়নের বিস্তৃত ক্ষেত্রের পদ্ধতি বর্ণনা করো। নেক্সট কোশ্চেন, সিস্টেমের সংজ্ঞা দাও। সিস্টেমের সংজ্ঞা, এটি খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নেক্সট কোশ্চেন, পাঠ্যক্রম পরিকল্পনা বিবেচনার প্রধান ক্ষেত্রগুলি আলোচনা করো। নেক্সট, পাঠ্যক্রম উন্নয়নে সিস্টেম পদ্ধতির প্রক্রিয়া বর্ণনা করো। নেক্সট কোশ্চেন, কারিকুলাম ডিজাইনের সংজ্ঞা দাও। এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, কারিকুলাম ডিজাইন। নেক্সট কোশ্চেন, পাঠ্যক্রম উন্নয়নের বিভিন্ন ধরনের মডেল উল্লেখ করো। নেক্সট কোশ্চেন, পাঠ্যক্রম উন্নয়নের সমালোচনামূলক তত্ত্ব বা মডেল কি? নেক্সট, পাঠ্যক্রম উন্নয়নের কিলপ্যাট্রিক পদ্ধতির বর্ণনা দাও। এটিও ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নেক্সট কোশ্চেন, পাঠ্যক্রম মূল্যায়নের উদ্দেশ্য উল্লেখ করো। নেক্সট, মাইক্রো এবং ম্যাক্রো স্তরে পাঠ্যক্রম মূল্যায়নের বৈশিষ্ট্য লেখো। নেক্সট কোশ্চেন, গ্রাসরুট মডেল বা দৃষ্টিভঙ্গির 7টি প্রধান পদক্ষেপের কথা উল্লেখ করো। এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নেক্সট কোশ্চেন,
চয়েস ভিত্তিক ক্রেডিট সিস্টেম কি? নেক্সট কোশ্চেন, ইউজিসি দ্বারা প্রবর্তিত 10 পয়েন্ট গ্রেডিং সিস্টেমের উপর নোট লিখুন। প্রথম প্রশ্ন, মূল্যায়নের সংজ্ঞা দাও। নেক্সট, অ্যাসেসমেন্ট বা মানাঙ্কন কি? নেক্সট কোশ্চেন, গঠনমূলক ও সমষ্টিগত মূল্যায়নের মধ্যে পার্থক্য লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। মূল্যায়নের সংজ্ঞা দাও, এটিও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আর গঠনমূলক ও সমষ্টিগত মূল্যায়নের মধ্যে পার্থক্য, এটি আরও বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট কোশ্চেন, পরীক্ষা এবং মূল্যায়নের মধ্যে পার্থক্য লেখো। এটিও ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট কোশ্চেন, পরিমাপ ও মূল্যায়নের যে কোনো দুটি প্রাসঙ্গিকতা লেখো। নেক্সট কোশ্চেন, উদাহরণসহ প্রবন্ধ বা রচনাধর্মী অড ধরনের পরীক্ষা শ্রেণীবদ্ধ করো। নেক্সট কোশ্চেন, পোর্টফোলিও সম্পর্কে টিকা লেখো। এটিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নেক্সট কোশ্চেন, শিক্ষার্থীদের জন্য একটি প্রদর্শনীর উপযোগিতা সম্পর্কে কিছু লেখো। নেক্সট, শিক্ষাগত মূল্যায়নের জন্য ভাইভা ভয়েস বা মৌখিক পরীক্ষার উদ্দেশ্য বর্ণনা করো। নেক্সট কোশ্চেন, গ্রুপ আলোচনা জনপ্রিয় কেন? নেক্সট, নির্ভরযোগ্যতার উপাদানগুলি কি কি? নেক্সট কোশ্চেন, নর্মস কি? কত ধরনের নর্মস আছে? নেক্সট, পারদর্শিতার অভিজ্ঞতা প্রস্তুতকরণে ধাপগুলি আলোচনা করো। এটিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট কোশ্চেন, পণ্য ও প্রক্রিয়ার মধ্যে পার্থক্য লেখো। নেক্সট কোশ্চেন, ক্রমাগত ও ব্যাপক মূল্যায়নের যে টাইপ বা ক্রমাগত বা ব্যাপক মূল্যায়ন কাকে বলে সেটি লেখো। নেক্সট, সিসিইতে ব্যবহৃত টুল ও কৌশলগুলির নাম বলো। নেক্সট কোশ্চেন, নিরবচ্ছিন্ন ও ব্যাপক মূল্যায়নের সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, নিরবচ্ছিন্ন ও ব্যাপক মূল্যায়নের সুবিধা ও অসুবিধা। নেক্সট কোশ্চেন, শিক্ষাদানে ওপেন বুক পরীক্ষার গুরুত্ব বর্ণনা করো। এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নেক্সট, আদর্শ রেফারেন্স পরীক্ষার বৈশিষ্ট্যগুলি কি কি? নেক্সট কোশ্চেন, মানদণ্ড রেফারেন্স বা বৈশিষ্ট্য ভিত্তিক অভিজ্ঞতা বলতে কি বোঝো? এর বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। নেক্সট কোশ্চেন, অনলাইন মূল্যায়নের সুবিধাগুলি উল্লেখ করুন। এটিও ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, গ্রেডিং কি? আর গ্রেডিংয়ের সুবিধা ও অসুবিধা উল্লেখ করো। এই দুটো প্রশ্নই ইম্পর্টেন্ট প্রশ্ন, গ্রেডিং কি এবং গ্রেডিংয়ের সুবিধা ও অসুবিধা। প্রথম প্রশ্ন, হার্ডওয়্যার ও সফটওয়্যারের প্রযুক্তি বিজ্ঞানের পার্থক্য লেখো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট কোশ্চেন, সিস্টেম দৃষ্টিভঙ্গির উপাদানগুলি উল্লেখ করো এবং আলোচনা করো। নেক্সট, সিস্টেম দৃষ্টিভঙ্গির উপকারিতা এবং সুবিধা বা প্রয়োজনীয়তা আলোচনা করো। নেক্সট কোশ্চেন, যোগাযোগ প্রযুক্তির পরিধি আলোচনা করো। নেক্সট কোশ্চেন, অডিও এইডস এর দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। এটি খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নেক্সট কোশ্চেন, ওভারহেড প্রজেক্টর কি এবং স্মার্ট ক্লাসরুম বলতে কি বোঝো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, স্মার্ট ক্লাসরুম। নেক্সট কোশ্চেন, শিখন মডেলের প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। নেক্সট, শিক্ষাদানের মডেলের বিভিন্ন পরিবার সেগুলি ব্যাখ্যা করো। নেক্সট কোশ্চেন, শিখন মডেলের মৌলিক উপাদানসমূহ আলোচনা করো। নেক্সট কোশ্চেন, অগ্রণী সংগঠক মডেল বা অ্যাডভান্স অর্গানাইজার মডেল কি? এটি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, স্কোপ অফ সোয়াম কি? নেক্সট কোশ্চেন, প্রথাগত শিক্ষা কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রথাগত শিক্ষা কি? এবং তার পরের প্রশ্নটা আরও বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রথাগত বা নিয়ন্ত্রিত এবং অপ্রথাগত বা অনিয়ন্ত্রিত শিক্ষার পার্থক্য লেখো। নেক্সট কোশ্চেন, টিকা লেখো, ব্লেন্ডেড লার্নিং। প্রথম প্রশ্ন,
মনোসামাজিক দৃষ্টিভঙ্গিতে স কি? নেক্সট, অনির্দেশকমূলক কাউন্সিলিংয়ের দুটি গুণাবলী বা সুবিধা লেখো। নেক্সট কোশ্চেন, ইলেকট্রিক কাউন্সিলিং বলতে কি বোঝো এবং এর সুবিধা ও অসুবিধাগুলি লেখো। এটি খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নেক্সট কোশ্চেন, একজন ভালো পরামর্শদাতার কি কি গুণ থাকা দরকার? নেক্সট কোশ্চেন, কেন লিঙ্গ পরিচয়ের জ্ঞান গুরুত্বপূর্ণ? নেক্সট, শিক্ষা কিভাবে সংকট সমাধানে সহায়তা করে? নেক্সট কোশ্চেন, কেন আন্তর্ব্যক্তিক সম্পর্ক শিক্ষার সাথে সম্পর্কিত? এটিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নেক্সট কোশ্চেন, সঙ্গতি বিধান কি? নেক্সট, কিভাবে একজন ব্যক্তি সমাজে তার ভূমিকা পালন করতে পারে? নেক্সট কোশ্চেন, মূল্যবোধ কি? এটিও ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নেক্সট কোশ্চেন, শিক্ষা প্রতিষ্ঠানে গাইডেন্স প্রোগ্রামের বা পরিষেবার যৌক্তিকতা কি? নেক্সট কোশ্চেন, মূল্যায়নের সরঞ্জামগুলি কি কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট কোশ্চেন, সাক্ষাৎকারের ব্যবহার বা গুরুত্ব উল্লেখ করো। এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নেক্সট কোশ্চেন, গাইডেন্স এবং কাউন্সিলিংয়ের মধ্যে মূল পার্থক্য লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, ক্লায়েন্ট গোপনীয়তা কি? নেক্সট কোশ্চেন, প্রত্যক্ষ ও পরোক্ষ পরামর্শের মধ্যে পার্থক্য লেখো। তো বন্ধুরা, এই ছিল আজকের প্রশ্ন। তোমরা যারা এই প্রশ্নগুলোর উত্তর এবং ইউজি স্টুডেন্টদের জন্য রেডি করা আমাদের নোটস ও সাজেশন নিতে চাও, তোমরা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো। আমাদের শিক্ষানিবিড় সেন্টার থেকে অলরেডি নোটস এবং সাজেশন দেওয়া চলছে। স্টুডেন্টদের ভরসার সাথে আমরা হ্যান্ড টু হ্যান্ড এবং হোম ডেলিভারি সবভাবেই নোটস প্রদান করছি। পশ্চিমবঙ্গ এবং ভারতের মধ্যে তোমরা যে কোনো লোকেশনে হোম ডেলিভারি নিতে পারবে মাত্র 3 থেকে 5 দিনের মধ্যে। ফ্লিপকার্টের মাধ্যমে নোটস হোম ডেলিভারি পেয়ে যাবে। তাই বন্ধুরা, লাস্ট মিনিট সাজেশন সহ নোটস নেবার জন্য শিক্ষানিবিড় সেন্টারের অফিসিয়াল নম্বর 8902742517 বা 7890243387 এই নম্বরে কল বা মেসেজ করতে পারো। এছাড়াও যদি তোমাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। নমস্কার।